এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। এই সমস্ত তোমার এই ম্যাড ভাই বলে নাকি, আর তোমরা তাই বিশ্বাস করো? বিশ্বাস করো মানে? হ্যাঁ, এখন অবশ্য আপনি জিজ্ঞাসা করতে পারেন, বাংলাদেশ যদি এতই শক্তিশালী দেশ হবে তাহলে আমেরিকার অ্যাটাক দেয় না কেন? সেটা একটা কারণ আছে। সেটা কারণ হচ্ছে ওই বারেক হোসেন ওবামা, বুঝছেন না? বারেক হোসেন ওবামা দেখতে কালো, আধা মুসলমান। এই জন্য ভেবে চিন্তে দেখেছি যে বাংলাদেশ আমেরিকারে অ্যাটাক দেওয়া ঠিক না, তাই অ্যাটাক দেওয়ার ব্যাপারটা আমরা স্থগিত রেখেছি। তোমাদের এই অবস্থা তো আমি ভাবতেই পারছি না নজর। হ্যাঁ, একজন পাগলের কথা বিশ্বাস করে তার কথা মতন চলতেছো তোমরা। তোমরা কোন জগতে বাস করো নজর? আমেরিকা অ্যাটাকের সিদ্ধান্ত আপাতত স্থগিত। কি হলো? কোথায় যাচ্ছ? বড়ম্মা, বড়ম্মা, ও বড়ম্মা, কি হয়েছে? ওই যে একটু খলিবার দোকানে যাচ্ছি, কোনো কাজ আছে কিনা? কেন খলিফার দোকানে যাচ্ছ কেন? ওই যে দুলাল ভাইরে আপনি যে সিট কাপড় দিলেন জামা বানানোর জন্য, সেটা মাপ দিতে যাচ্ছি। সে বাইরে যাওয়ার সময় আমার এই কাজটা দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো, খলিফার দোকানে যখন যাচ্ছই তখন আর একটু আগায় গিয়ে একটু বাজারে যাবা। আচ্ছা, বাজার থেকে ঢাকায় একটা টেলিফোন করবা। ওই তোমার বড় মিয়া তার বড় বেটি একটু খোঁজ খবর নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে তুমি তো তাকে কোনো খোঁজ খবরই পেলাম না। হ্যাঁ বড়ম্মা। আচ্ছা, তুমি একটু খাড়াও, আমি ওই টাকা আর ওই টেলিফোন নাম্বারটা নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসুন। মা কামলা কি খলিফার দোকানে যাচ্ছ? জি, বড় মেয়ের ছোট বেটি। কোনো কাজ আছে? হ্যাঁ আছে। ওই মার কাছ থেকে ওই নাম্বারটা আর ওই টাকা নিয়ে আমার ঘরে একটু আসো। ঠিক আছে। এই না ধরো, এই যে টেলিফোন নাম্বার এটার মধ্যে লেখা আছে, আর এই যে টাকা। ঠিক আছে, মনে করে ফোনটা করো কিন্তু। হ্যাঁ করবো না মা। আচ্ছা, আসবো। হ্যাঁ আসো না কামলা। কি বললেন এই যে আম কি হবে? এই যে এই জামা খেন খলিফার কাছে নিয়ে গিয়ে কবা 2 ইঞ্চি ছোট করে দিতে। ঠিক আছে? 2 ইঞ্চি ছোট করতে হবে। ঠিক আছে। ও শোনো, জি, তুমি কইছিলে লজিং মাস্টারের সাথে আমি যেন একটু স্ট্রং আচরণ করি। আমি কিন্তু খুবই স্ট্রং আচরণ করতেছি। এতে মনে হচ্ছে কি উনি খুবই বেশি কষ্ট পাচ্ছেন, আর উনি কষ্ট পালি তো আমার অনেক কষ্ট হয়। না না বড় মেয়ের ছোট বেটি, স্ট্রং হওয়া মানে তো খালি স্ট্রং থাকা না, নিজের স্ট্রং রাখতে হবে। আপনি যদি জানেন যে উনি কষ্ট পাচ্ছে, তাহলে মনে করবেন যে কাজ হচ্ছে। মানে সবসময় একটা হিটের উপরে রাখতে হবে। হিট মানে কিন্তু কষ্ট, আর হিটের উপরে কয়েকদিন রেখে দেখেন কি হয় ফলাফল। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি আমার সৌন্দর্য নিয়ে জানি কি বলতেছিলে, আমি হাসলি কোথায় জানি ঢেউ খেলে যায়। তখন আবেগের বসে কি না কি বলে ফেলেছিলাম, এখন কি আর মনে করতে পারবো? আচ্ছা ঠিক আছে, তবু চেষ্টা করে দেখি পারি কিনা। বলেছিলাম যে আপনি হাসলি দিঘির জলে ঢেউ তুলে যায়, আপনি পা ফেলে হাঁটলি ধানের খেতে বাতাস বয়ে যায়, আপনি চোখ তুলে তাকালি পাহাড় পরে হিমানি পাউডার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বাজার থেকে ঘুরে আসি আমাকে আবার এই কথাগুলো কবা। আবার? এতবার কিসের জন্য বড় মেয়ের ছোট বেটি? কারণ এই কথাগুলো আমি খাতায় লিখে রাখতে চাই। এর আগে আমার সৌন্দর্য নিয়ে এত সুন্দর বর্ণনা কেউ দেয়নি, তাই আমি কথাগুলো খাতায় লিখে রাখবো। জি আচ্ছা, এই ঢাকায় আপনার পায়রাবুর কাছে ফোন করব। আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ বলবা, আমি ভালো আছি, আর আমার জন্য দোয়া করতি আমি যেন এই পরীক্ষায় পাস করতে পারি।
আর ঢাকাতে আসার সময় আমার জন্য একটা মেকআপ বক্স আনার কথা। সেই কথাটা আবার মনে করাই দিবা, ঠিক আছে? মনে থাকবি তো? মেকআপ বক্স। হ্যাঁ, যে মনে থাকবে। তাহলে মেকআপ বক্স আর এই যে সালোয়ারটা ঝুলে দিয়েছি খাটো করতে হবে, তাই তো? ওরে গাধা, এটা সালোয়ার না, মাসাক্কালি কামিজ। মাসাক্কালি কামিজ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বড় মেয়ের ছোট কি একটা ব্যাগ হবি? মানে মেয়ে মানুষের কাপড়ের মধ্যে হাতে করে খারাপ দেখা যায়, একটা ব্যাগ দিলে ভালো হইতো। আচ্ছা, একটু ধরেন তো, শুকে আনি। ও ভালো কথা, বছরে একটা শার্ট নেওয়ার কথা, কিন্তু মাপ দেওয়ার জন্য সেটা তো নেই। আচ্ছা ঠিক আছে, ঘরের থেকে নিয়ে যাই। হ্যাঁ আসি। আমাকে নয়া কামলাটা জানি কিরাম, ওর কথা শুনতে যেন ভালোই লাগে। এখন আপনি উঠে আসেন, 1 ঘন্টা শেষ। উঠে আসেন, এই দুর্মোষ তোমার সাহায্য করো। উঠে আসেন, উঠে আসেন। কিন্তু একটা বিষয়, এই যে উঠে আসবেন, উঠেন আগে, উঠেন উঠেন। এই যে আপনি উঠে আসবেন, এই গাছ থেকে পানি পড়বে, এটা কিন্তু মুছা যাবে না, ঠিক আছে? ওটা ওঠেন, ওঠেন, ওঠেন। হ্যাঁ, যান। এখন বাড়ি চলে যান, এই অবস্থায় বাড়ি চলে যান। যান। ঠিক আছে মুসা ভাই, সরি। ঠিক আছে মেদ ভাই, মুসামুসির ধারের কাছেও যাবো না। তালি করে কি আমার এই বিচিত্র সংবাদের বিট চেঞ্জ হয়ে আমি আবার স্টাফ রিপোর্টার হতে পারবো? এ ছেলে বলে কি? হ্যাঁ, আরে এইটা যে চুয়ালাম, এর কারণটা কি জানো? এটা হচ্ছে সেদিন, এই যে এর আগের বার ওই যে কোল বালিশ ফাইটের কথা বলেছিলাম না, ওই যে পলায়ন করা হয়েছিল, সেটা শাস্তি স্বরূপ এই চুয়ানটা হয়েছে। যাই হোক, এখন চলে যাও, কোনো অসুবিধা নাই। ভিজা হাতে ক্যামেরা নেওয়ার দরকার নেই। পরে 100 শুকনো কাপড় পরে এসে এই ক্যামেরাটা নিয়ে যাও, ঠিক আছে? যাও। তালিপারে তো মেদ ভাই সেই একই কথা হইলো, আবার ক্যামেরা আপনার কাছে, আমি খালি হাতে ফেরত যাচ্ছি। আমও গেল, সালাও গেল। আম যদি আগে চলে যায়, তারপরে যদি সালা যায়, এতে তেমন কিছু ক্ষতি হয় না। আপনি এখন যান, এই কি বিদায়। যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন ভাই। ভালো কি দুর্মুটালি, তুমি তো কোল বালিশ ফাইটে পাল্টা চ্যানেল দিতে আর আসলে না। না, আপনি আমার কাছ থেকে কুলবালিশ ফাইটের চ্যাম্পিয়ন খিতাবটা চিনায় নেওয়ার পর থেকে আমি কুলবালিশ ফাইটেতে ইস্তফা নিয়েছি। আরে কি বলতেছো তুমি? তুমি হলে কোল বালিশ ফাইটের চ্যাম্পিয়ন, তুমি না খেললি কিনা খেলবি? আর আমি যে চ্যাম্পিয়ন হয়েছি, আমি তো এই ভাসখালি গায়ের কেউ না। শিরা নিয়ে চিন্তা করবে আমাকে ম্যাট ভাই, আমার এখন অন্য চিন্তা। সেই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল গানের শিল্পী হব, গায়ক। এখন সেই চেষ্টাই করতেছি। গানের শিল্পী বাবা, বাহ, শুনে খুব খুশি হলাম। আচ্ছা তোমার কি 2-1 কলি মনে আছে, তুমি গাইতে পারবা? গায়ে শোনাও দিন। আপনি গান শুনতে চান? আমি আবার যারে তারে গান শোনাই না, আপনি চ্যাম্পিয়ন বলে কথা। আচ্ছা শোনাই। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না, ফিরবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। তোমার গান খুব সুন্দর, বুঝতে পেরেছো? কথা হলে কি, তুমি যে স্বপ্ন দেখছো মনের ভিতরে, যে তোমার গায়কের যে স্বপ্ন আছে, সেটা তোমার পূরণ হবে না দুর্মুষ। সেটা বলা তুমি কিটা? স্বয়ং ম্যাট ভাই আমার কথা দিয়েছে, তিনি আমার শিল্পী বানায় দেবে না। তাহলে আর সমস্যা কি, তুমি শিল্পী হয়ে যাও। হ্যাঁ, তিনি কি না করতে পারে? তিনার পুকুরে পানি গায়ে লাগিয়ে থানার ওসি, জেলার ডিসি হয়ে যাচ্ছে, আর ব্যাংকের ম্যানেজার প্রমোশন পেয়ে ইউনো হয়ে যাচ্ছে। আসার পথে তো সেরাম কিছুই শুনলাম। আচ্ছা থাক, আমি একটু খলিবার ঘরে যাচ্ছি, যাও। আসসালামু আলাইকুম জলিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি পরামানিকের বাড়ি নতুন কামলা। ও আচ্ছা। এই যে একটা অর্ডার রাখেন, এই যে কাপড়, সিট কাপড়, আর এই যে জামার মাপ, এই মাপে এই কাপড় দিয়ে একখান শার্ট বানাবেন, ঠিক আছে? আচ্ছা, পরিয়ে যাবেন। আর এই যে একটা মাসাক্কালি ড্রেস, মাসাক্কালি ড্রেস আপনি বানাইছেন কখনো?
আচ্ছা ঠিক আছে, এই যে ড্রেসটা আছে এটারে ঝুল যা আছে এতে 2 ইঞ্চি খাটো করবেন, ঠিক আছে? মাপ দিয়ে 2 ইঞ্চি খাটো করবেন, ঠিক আছে? এটা তো এমনিতেই খাটো আছে, এর আবার 2 ইঞ্চি খাটো কি করবেন? আর এটা তো লেডিস কামিজের সিট কাপড়, এটা দিয়ে শার্ট হবে কি করে? ওরে বাইরে সে কথার জবাব তো দেওয়া যাচ্ছে না। আপনি একটা আর্জেন্ট অর্ডার দেওয়া হবে, সেটা নিয়ে নেন। আর শোনেন, কাল দুপুরের মধ্যে কিন্তু সব ডেলিভারি দেওয়া লাগবে, ঠিক আছে? মনে থাকে তো? ঠিক আছে, কিন্তু আর্জেন্ট নিতে হলে তো অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে? এটা মনে হচ্ছে ঢাকা শহরে যদি পরামানিক মনে হয় চেনেন না। চিনি তো। তাহলে পরে অ্যাডভান্স আছে কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, পরামানিক ঢাকা গেছে, তাকে ফোন করবো। ফোন করে আসার সময় ফিরে যাওয়ার সময় দিয়ে যাবেন আপনারে। কিন্তু ভাই ওই পরামানিককে কবেন না যে আমি আপনার কাছে অ্যাডভান্স চাইছি। কেন কব না? আপনি চাইলেন আমি করতে পারবো না, তা কল লাগবি না। আমি যে আপনার টাকাটা দেবো সেটা কল লাগবি না, আমি 100 বার করবো, ঠিক আছে? আমি চললাম। বলবেন না প্লিজ। বলবো না, ভয় করতেছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে নি, আমি ঘুরে আসি। যাওয়ার সময় তো লোক সামলাতে পারেন না, গ্রামের মধ্যে কাম করেন, পরামানিককে চেনেন না, তার মেয়ের কাপড় সেটা দিন আপনি অ্যাডভান্স চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ভালো করে বানায়েন, তাহলে কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর করে বানায়। বর্তমান সমস্যা হচ্ছে ম্যাট ভাইয়ের পুকুরের পানি, সেটা তো আর ধরে রাখা যাচ্ছে না। প্রমোশনের দাওয়া হিসেবে প্রচারণা পাওয়ার পর থেকে একের পর এক অফিসার, কেরানি, দারোয়ান, জগ, কলসি, বাটি যে যা পারতেছে তাই নিয়ে পানি নিয়ে চলে যাচ্ছে। পানি তো সব পাচার হয়ে যাচ্ছে। এটা তো ঠিকই, পুকুরের পানি যদি সব শেষ হয়ে যায় তাহলে তো ইডারে আর পুকুর বাড়ি বলা যাবে না। আর পুকুর বাড়ি যদি না থাকলো তাহলে তো আর মেটমের বাসভবন হইল না। এতক্ষণে আসল কথাটা এই তুফার মুখ দিয়ে বার হলো। পুকুরে পানি না থাকলে তো মানে আমার বাসভবন তো একদম হুমকির সম্মুখীন হয়ে যাবে। আমরা তো সেটা হবে দিবের পারি না। ম্যাট ভাইয়ের বাসভবন হুমকির সম্মুখীন মানে পুরা ভাসখালীর ভবিষ্যৎ হুমকির সম্মুখীন। সম্মুখীন না, কথাটা হচ্ছে তোমার সম্মুখীন। সম্মুখীন সম্মুখীন যাই হোক, আজকে রাত থেকে ঠিক আছে পাহারা দেব, চারিদিকে পাহারার ব্যবস্থা করবো, ঠিক আছে? মানে আমরা সবাই মিলে এখানে যারা যারা আছে পাহারার ব্যবস্থা করা হবে, ঠিক আছে? আপনারা সেটা নিয়ে কিছু ভাবতে হবে না, আমার আন্ডার দিয়ে দেন, আমি কিভাবে কি পাহারা করতে হবে না হবে সেই ব্যবস্থা করছি। ম্যাট ভাইয়ের নিরাপত্তার দায়িত্ব আমার আন্ডারে, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তুমি দিবা ম্যাট ভাই বডি নিরাপত্তা, কিন্তু তিনার বাসভবনের পানি নিরাপত্তা এটা তোমার না, এটা গ্রামবাসীর মধ্যে পড়ে। কার আন্ডারে পাহারা চলবে এটা নিয়ে যদি তোমার মনে করে বিরোধ থাকে, তাহলে কিন্তু পাহারার ভিতরে একটা ধরনের গলদ চলে আসবে, একটা গ্যাপ চলে আসবে। তাই আমি যেটা চিন্তা করলাম, পাহারার সিস্টেমটা আমি আমার কন্ট্রোলে রেখে দেব, ঠিক আছে? টোটাল সেটিং হবে আমার হাত দিয়ে, আমি বলে দেবো কে কি করবে। আর শোনো, তুমি একটা কাজ করো, তুমি কালকে সদরে চলে যাও, ঠিক আছে? যে এই যে হোমিওপ্যাথির দোকানে যেরকম ছোট ছোট শিশি আছে, এরকম এক বাক্স শিশি নিয়ে চলে আসবে। এই পানি তোমার একটু একটু করে ঢেলে যতগুলো জনগণ আসবে সবাইকে পার হেড একটা করে শিশি তুমি ডিস্ট্রিবিউশন করে দাও। যাও। ম্যাট ভাই, এ পানি কি বিনামূল্যে বিতরণ করা হবে? ভাসখালীর ডেভেলপমেন্টের কথা চিন্তা করে তুমি যদি হাদিয়া হিসাবে, যেহেতু আমরা মানুষের জনসেবা করতেছি, এর জন্য হাদিয়া হিসেবে যদি পারো কিছু নেওয়া সম্ভব হতে পারে, ভালো না হতে পারে। এই যে মনে করো যে কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আছে চাকরি, সে যদি অ্যাসিস্ট্যান্ট থেকে ফুল ফ্লেজড ম্যানেজার পজিশনে যায়, তার যে রেট, আর ধরো মনে করো যে কেউ যদি তোমার মনে করো যে লোয়ার ডিভিশনের ক্লার্ক, সে যদি হায়ার ডিভিশনের ক্লার্ক হতে চায়, সে দুটার রেট তো তোমার এক হবে না, একটু তো ফারাক থাকবেই, তাই না? এইটাই বলতে চাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের ম্যাট ভাই কতটুকু জানে আর কতটুকু চিন্তা করে, তিনি 10 মাইল আগে থেকে চিন্তা করে আর 10 মাইল পিছনে থেকে চিন্তা করে। থাক, তোমার আর দালালি করতে হবে না। এই যে শোনো, তোমরা এখন সবাই যার যার মতো বাসায় চলে যাও, বাড়িতে যে খানা দানা খেয়ে বৌঝির থেকে বিদায় নিয়ে চলে আসো। আমি এখানে আসার পরে পাহারাটা ডিস্ট্রিবিউট করে দেবো না, ঠিক আছে? কি এখনো কি রাগ করে আছো নাকি? একটু চাইলিশ।
বলেন, ইংরেজিতে আবার গালাগাল করলেন নাকি? ইংরেজি জানলি তো বুঝতে যে গালাগালি করেছি না আদর করতেছি। যাও হাত মুখ ধুয়ে একসাথে চা খাবো। আপনি যান, আপনি চা খান কি? আপনার সাথে আমি কোনো খাওয়া খাওয়ার মধ্যে নামবে। কারণটা কি? আরে আমি তোমার ম্যাট ভাই সম্পর্কে কি এমন বলেছি? একটা পাগল সম্পর্কে যা মন্তব্য করা দরকার তাই করেছি। এই যে আপনি আর একবার ফাউল করলেন। ম্যাট ভাই সম্পর্কে কিছু বলার আগে আপনারা আমি 100 বার করাল করে নিছি না? বলেছি যে আপনি তার কথা শুধু শুনবেন, ভক্তি সহকারে শুনবেন, কিন্তু কোনো মন্তব্য করবেন না। অথচ ম্যাট ভাইয়ের কথা শোনার পর থেকে আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, উপহাস করছেন। আচ্ছা কারণটা কি বলতো? তোমার ম্যাট ভাই সম্পর্কে খারাপ কিছু বলেছি আমি? একটা পাগল সম্পর্কে যা মন্তব্য করা আমি তাই করেছি। আর একটা ভুল করলেন। শুনেন, সব পাগল পাগল না, ম্যাট ভাইও পাগল না। তার ব্রেনের মধ্যে জ্ঞানের জ্যাম পাকাইছে বলেই তাকে পাগল বলা হচ্ছে। শুনেন, একটু আগে আমার নয়া কামলা আমার একটা ফোন করেছিল। তার কাছে একটা নতুন সুসংবাদ শুনলাম। শুনবেন? কি সংবাদ? শুনেন, ম্যাট ভাই যে পুকুরে বসবাস করে আপনারা বলেছিলাম, সেই পুকুরের পানি আগামীকাল থেকে হোমিওপ্যাথি শিশিতে ভরে ডিস্ট্রিবিউশন করা হবে। সেই পানি শরীরে মাখলে এই বড় বড় অফিসাররা আরো প্রমোশন পাবে। আবার হাসলেন। আপনি জানেন, ম্যাট ভাই ভাঁজখালীর গরিবদের জন্য ফল খাওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তিনি সকল বিচিওয়ালা সবজি যেমন লাউ, কুমড়া, বেগুন, টমেটো, এমনকি কাঁচা মরিচটা পর্যন্ত ফল হিসেবে অ্যালাউন্স করেছেন, যাকে আপনারা বলেন ফ্রুট। প্লিজ নজর, তোমার এই বদ্ধ উন্মাদের গল্প আমার কাছে আর করো না, আমার মাথা ঘুরছে। আমি ভেবেছিলাম আমার মতো একজন সফিস্টিকেটেড দুলাভাইয়ের কাছ থেকে সিভিলাইজেশন সম্পর্কে কিছু জ্ঞান নিয়ে নিজেকে একটু উন্নত করবা, কিন্তু তোমার ওই গাইয়ামে আর গেল না। আসার পর থেকে আপনি আমার গায়ে বলে গালাগালি করে যাচ্ছেন। হ্যাঁ, আপনার পরিচয়টা কি? আপনি কোনখান থেকে আগমন করেছে? আপনার সারা জীবন তো গরিবের জন্য রাজনীতি করেছেন, কিন্তু গরিবরা একটা ফল খাওয়ার ব্যবস্থা করতে পারেন নাই। নিজের খাবার টেবিলে আঙুর, কমলা, আপেল, কলা কত কিছু সাজায় রাখেন। আর আমার ম্যাট ভাই যখন এই ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান দিতে গেল, সেটা নিয়ে আপনি হাসি ঠাট্টা উপহাস ছিল। তুমি তো আসার পর থেকে আমার রাজনীতি নিয়ে আগে কথা বলো। মানুষ ভজেন